ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আমরা গতকালও দেখেছিলাম কিভাবে বাংলাদেশের তরফ থেকেও বলা হয়েছিল সেভেন সিস্টার্স দখলের কথা, এর আগেও বলা হয়েছিল, এবং পূর্ব সীমান্ত মানে সেদিকে চীন রয়েছে, এবং এই হুমকিগুলোর পরে আমরা দেখেছি যে কিভাবে একটা হামলা পেহেলগাঁওয়ে এবং তারপর ভারতের একের পর এক প্রত্যাঘাত নিজেদের অস্ত্রে, নিজেদের যুদ্ধাস্ত্রেই ভারত দেখিয়ে দিয়েছে। আর এবার পূর্ব সীমান্তে সেনার এই মহড়া কতটা তাৎপর্যপূর্ণ, কি মনে হয় আপনার? দেখুন, আসলে ইউনূস সাহেব কিছুদিন আগে মানে পেহেলগাম আক্রমণ এবং তারপরে ভারত যেভাবে তার একটা যোগ্য জবাব দিল, তার আগে ইউনূস সাহেব সেভেন সিস্টার্স এর কথা বলছিলেন হুমকি সুরে। এখন আবার তিনি একটু ট্যাগটা চেঞ্জ করেছেন, এখন তিনি বলছেন যে সেভেন সিস্টার্স তার সাথে সাথে চায়না, বাংলাদেশ, মিয়ানমার এই সব মিলিয়ে একটা উন্নয়নের জোন হবে এবং সেটা তিনি একটা দেখভাল করার জায়গাতে তিনি যাবেন, যেন তার কোনো অধিকার রয়েছে যে আমাদের যে সাতখানা রাজ্য সেটা ভারতের উত্তর পূর্ব, সেটা উত্তর পূর্ব ভারতে বারবার করে সেভেন সিস্টার্স কথাটা বলার মধ্যে দিয়ে একটা ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার প্রচেষ্টা কিন্তু এখানে রয়েছে। তাহলে ভারত খুব স্বাভাবিকভাবেই তার যে পূর্ব সীমান্ত সেটা নিয়ে তার উদ্বিগ্ন হওয়ারই কথা। একটা সমীক্ষা সম্প্রতি বেরিয়েছে যে শুধু গত 6 মাসের মধ্যে শয়ে শয়ে বেআইনি বাংলাদেশি তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন বা ধরা পড়ছেন। তাহলে এরা যদি ধরা পড়ে থাকেন তাহলে আরো কত লোক ঢুকেছে এই লাস্ট শুধু 6 মাস 1 বছর সময়ের মধ্যে। তাহলে এই পূর্ব সীমান্তে আমরা যে সাফল্য আমাদের পশ্চিম সীমান্তে পেয়েছি, সেই আমাদের যে ক্ষমতা রয়েছে আমাদের চিকেন স্নেক এবং তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়াকে পুরোপুরি ভাবে ডিফেন্ড করার, সেই ক্ষমতাটা কিন্তু ভারতের বাংলাদেশকে আবার করে একবার মনে করিয়ে দেওয়ার একটা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি, এবং সেই জন্য এই মহড়াগুলো কিন্তু দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। পূর্ব সীমান্তে সে কারণে সেনার এই মহড়া, যে ছবি দেখাচ্ছি আপনাদের, ভারতীয় সেনার তিস্তা প্রহার, একেবারে আধুনিক সমরাস্ত্র প্রদর্শন, ভারতের শক্তি প্রদর্শন ত্রিশক্তি কর্পসের। কারণ পশ্চিম সীমান্তে ইতিমধ্যেই ভারত জানান দিয়েছে নিজেদের যুদ্ধাস্ত্রেই ভারত কি করতে পারে। একের পর এক প্রত্যাঘাত আমরা দেখেছি, একের পর এক সমর, আকাশ, সুদর্শন পর পর। আর এবার পূর্ব সীমান্তে সেনার মহড়া। ভারতীয় সেনার তিস্তা প্রহার, আধুনিক সমরাস্ত্রে ভারতের এই প্রদর্শন, সমরাস্ত্র প্রদর্শন, শক্তি প্রদর্শন ত্রিশক্তি কর্পসে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। এবং যে ছবি আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি আমাদের দর্শকদের, পূর্ব সীমান্তে সেনার মহড়া, ভারতীয় সেনার তিস্তা প্রহার, ইতিমধ্যেই একের পর এক প্রত্যাঘাত পাকিস্তানে ভারতের, সেখানে ভারত দেখিয়েছে নিজেদের যুদ্ধাস্ত্রে ভারত কিভাবে প্রত্যাঘাত আনতে পারে, পাকিস্তানের কোমর ভেঙে গেছে। এবার পূর্ব সীমান্তে সেনার মহড়া। গতকাল আমরা দেখেছিলাম ইউনূসের বার্তা, সেভেন সিস্টার্স নিয়ে তিনি যা যা বলেছিলেন, তারপর এই পূর্ব সীমান্তে মহড়া আপনি কিভাবে দেখছেন? মিস্টার দাস, শোনা যাচ্ছে? মিস্টার দাস, পূর্ব সীমান্তে সেনার এই মহড়া কিভাবে দেখছেন? মিস্টার দাসকে জিজ্ঞেস করতে, আমাকে তো। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, হয়তো আমরা আবারও যোগাযোগ করব। পূর্ব সীমান্তে সেনার মহড়া, ভারতীয় সেনার তিস্তা প্রহার, আধুনিক সমরাস্ত্রে ভারতের সমরাস্ত্র প্রদর্শন ভারতের, এবং এর আগে পেহেলগাঁও হামলার পর একের পর এক প্রত্যাঘাত, তাতেই ভারত দেখিয়ে দিয়েছে নিজেদের যুদ্ধাস্ত্রে ভারত কি করতে পারে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। মিস্টার ভাদুরী, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলা, এবং আপনার কাছ থেকে জানতে চাইবো পূর্ব সীমান্তে সেনার এই মহড়া কিভাবে দেখছেন? দেখুন, ওয়েস্টার্ন বর্ডারে তো যা হওয়ার হয়ে গেছে আমরা সবাই দেখেছি ওয়েস্টার্ন ফ্রন্টে।
কিন্তু এটার সঙ্গে ব্যালেন্স করে আমাদেরকে ইস্টার্ন ফ্রন্টটাকেও কেয়ারফুলি অবজার্ভ করে অ্যাক্টিভেট করে রাখতে হবে, কারণ আমরা তো হঠাৎ করে সারপ্রাইজ হতে চাই না যে আমরা ওয়েস্টার্ন ফ্রন্টে দিকে কনসেন্ট্রেট করে আছি আর এই দিক থেকে হঠাৎ করে ইস্টার্ন ফ্রন্টে কিছু হয়ে যায়। তো এখন যেহেতু ওয়েস্টার্ন ফ্রন্টে আপাতত সিজ ফায়ার আছে, তো সেই জন্য এখন আমাদের মিলিটারি এক্সারসাইজ আর ফায়ারিং এটসেট্রা, এটা একটা ডেমনস্ট্রেশন যে আমরা ইস্টার্ন ফ্রন্টেও তথস্থ আছি, মানে আমরা রেডি আছি, আমরা এখানে প্রেজেন্ট আছি ইন প্রপার স্ট্রেংথ, আর আমাদের যা প্রস্তুতি দরকার মিলিটারিলি আমরা এখানে প্রস্তুত আছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। শ্রীনগরে পৌঁছে যান রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর উপত্যকায় প্রতিরক্ষা মন্ত্রী। বাদামীবাগ সেনা শিবিরে তিনি পৌঁছে যান। জঙ্গিদের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র দেখানো হয় রাজনাথ সিংকে। ধ্বংস হওয়া পাক ড্রোনও দেখলেন প্রতিরক্ষা মন্ত্রী। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। রাজনাথ সিং শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন এবং অপারেশন সিঁদুরের পর উপত্যকায় এবার প্রতিরক্ষা মন্ত্রী তিনি পৌঁছলেন। শুধু তাই নয়, সেই সময়কার ছবি দেখাচ্ছি। সেনাদের সঙ্গে হাত মেলান, কথা বলেন। বাদামীবাগ সেনা শিবিরে তিনি পৌঁছে যান এবং জঙ্গিদের থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো দেখানো হয় তাকে। শুধু তাই নয়, ধ্বংস হওয়া পাক ড্রোনও রাজনাথ সিং দেখেন, কথা বলেন সেনাদের সঙ্গে এবং সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অপারেশন সিঁদুরের পর উপত্যকায় পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রী। বাদামীবাগ সেনা শিবিরে তিনি পৌঁছন এবং গত 48 ঘন্টার মধ্যে 6 জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। 3 লস্কর জঙ্গি এবং 3 জৈশ জঙ্গি, আর সেই জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে রাজনাথ সিংকে। শুধু তাই নয়, ধ্বংস হওয়া পাক ড্রোনও দেখলেন রাজনাথ সিং। আগেও জঙ্গিদের নিকেশ করা হয়েছে এবং জঙ্গিদের থেকে যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা রাজনাথ সিং দেখলেন, প্রতিরক্ষা মন্ত্রী দেখলেন। শুধু তাই নয়, ধ্বংস হওয়া পাক ড্রোনও দেখলেন রাজনাথ সিং। এবং বক্তব্যও রাখেন রাজনাথ সিং। তিনি বলেন, জঙ্গিরা ধর্ম জেনে হামলা করেছে, কিন্তু ভারত বদলা নিয়েছে কর্ম দেখে। রীতিমতো হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রীর।